হ্যালো, বল। হ্যাঁ। পাবলিক বাংলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি আপনার কাছে একটা বিষয় জানার ছিল। যে কয়েকদিন আগেই ভাঙড়ের খাল থেকে একটা দেহ উদ্ধার করলো ক্যালকাটা পুলিশ। হ্যাঁ। কিন্তু জানা যাচ্ছে সেটা একজন তৃণমূল সমর্থক কর্মীর দেহ। এ নিয়ে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা যে এই ঘটনার পিছনে আইএসএফ এর হাত আছে। বা হুম। আপনি একজন আইএসএফ নেতা হয়ে এ বিষয়ে কি বলবেন? দেখেন, যে দেহটা কলকাতা পুলিশ উদ্ধার করেছে, আমি সর্বপ্রথম কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো হুম। তাদের সক্রিয় ভূমিকা দেখে। পরবর্তী যে কথাটা আপনি বললেন, যে শওকত মোল্লা সাহেব দাবি করছেন তিনি তৃণমূলের সমর্থক। হুম। আমরা মনে করি প্রতিটা মৃত্যু হচ্ছে বেদনাদায়ক। সে কোন দল করলো কি করলো এটা আমাদের কাছে বড় পরিচয় নয়। হুম। তিনি বাংলার একটা সন্তান, যাতে সুস্থ রাখার দায়িত্ব শাসক দলের নেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাসক দল যখনই লাশ পাচ্ছে সেই লাশটাকে নিয়ে রাজনীতি করছে। আচ্ছা। এটা একটা বড় দুঃখজনক ঘটনা। হুম। তারপরেও সেই লাশটাকে যারা নিয়ে রাজনীতি করে, আমি শওকত বাবুদের বলবো যে আপনারা যে বগডুয়ে যে মানুষগুলো পুড়ে গিয়েছিল ওখানে কারা মেরেছিল একটু খোঁজ খবর নিতে। হুম। আমি শওকত সাহেবদেরকে বলবো ভাঙড়ে যে মহিউদ্দিন ইসলাম মার্ডার হয়েছিল কারা মেরেছিল একটু খোঁজ খবর নিতে। আমি শওকত মোল্লা সাহেবকে বলবো হাঁসখালিতে যে আমার একটা বোনকে ধর্ষণ করে মারা হয়েছিল সেখানে কারা উপস্থিত ছিল হুম। তাদের থেকে একটু খোঁজ খবর নিতে। ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি জয়নগরে কয়েকজনকে ঘরবন্দি করে মেরে দেওয়া হয়েছে। হুম। সেখানে কাদের উপস্থিতি ছিল একটু খোঁজ খবর নেব। তারা এই সরকার সাহেবদের মতন নেতারা রাজনৈতিকতে না উঠতে পেরে কিছু সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে স্টুডেন্ট, কলেজে পড়া ছেলে এবং খেটে খাওয়া মানুষ, তাদেরকে ট্যাপ করে যাতে আইনের আওতায় ফেলে জেলে পাঠানো যায় এবং নিজেদের রাজনীতিতে একটা ভেসে থাকার চেষ্টা চালানো যায়, সেই চেষ্টা করছে বলে আমি মনে করছি। আর দেখা যাচ্ছে এই রহস্যর পিছনে কার হাত থাকতে পারে বা যেভাবে এই লাশটার দেহ উদ্ধার করেছে ক্যালকাটা পুলিশ, কিন্তু সম্পূর্ণ দোষটা একেবারে আইএসএফ এর ঘাড়ে চাপানো হচ্ছে। বা এর পিছনে কার হাত থাকতে পারে বা কারাই চক্রান্ত করছে যে এই সম্পূর্ণ দোষটা আইএসএফ এর গায়ে দিয়ে আইএসএফ কে একটা ফাঁসানোর চক্রান্ত। এই বিষয়টা আপনি কোন চোখে দেখছেন বা কারা জড়িত আছে বা কারা এই চক্রান্তটা করছে আইএসএফ এর উপরে, কি বলবেন? দেখেন, বিষয়টা হচ্ছে যিনি এই দাবিটা করছেন আইএসএফ এর ছেলেরা মেরেছে বা এর সঙ্গে যুক্ত, তানার পরিচয় কি? ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং সাংবিধানিক অধিকার থেকে আমরা জানতে পেরেছি তানাকে বর্তমান পরিস্থিতিতে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে। হুম। একজন নটোরিয়াস ক্রিমিনাল তিনি এই ধরনের মন্তব্য করছেন, আমরা এটা আশা করিনি কোনোদিন। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ কোনোদিন এইসবের উপর বিশ্বাসী নয়। হুম। আমাদের মূল লক্ষ্য কিন্তু সমাজটাকে পরিবর্তন করা। হুম। এই যে লাশ নিয়ে রাজনীতি করা, যারাই মারল তারাই অন্যর ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং মানুষের গণতন্ত্রকে তোষণ করা এবং মানুষের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা, এই সমস্ত জিনিস যে শাসক দল চলিত করে রেখেছে, এই সমাজটাকে পরিবর্তন করে মানুষ তার নিজের অধিকার যাতে পায় এবং মানুষের গণতন্ত্র যাতে ঠিকঠাক বজায় থাকে, নিজের ইচ্ছা শক্তি তারা নিজেই প্রয়োগ করতে পারে। এক কথায় কোনো দাদা বা দিদির না কথা শুনে নিজের যে স্বাধীনতা, ভারতবর্ষের যে সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের রচিত যে বিধান অনুযায়ী যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার যাতে পায় সেই চেষ্টা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে। হুম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো মতেই এই হানাহানি মারপিটের রাজনীতি অভ্যস্ত নয়। আমরা দেখেছি বিগত দিন থেকে আজ পর্যন্ত, যেদিন থেকে তৃণমূল শাসিত রাজ্য তৈরি হয়েছে, এই দিদিমণির আদরের দুলালেরা কিভাবে গোটা রাজ্যটাকে উত্তপ্ত করে রেখেছে। কোথাও বোমের কারখানা, কোথাও পিস্তলের কারখানা, কোথাও আগ্নেয়াস্ত্র, কোথাও মানুষের চোখ রাঙানি দিয়ে দমন করানোর চেষ্টা চালাচ্ছে।
তাই শওকত মোল্লা সাহেবদের জানা উচিত যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড কি করতে চাইছে, আর বর্তমান শওকত মোল্লা সাহেবরা কি করছে সেটা বাংলার মানুষও দেখেছে। এই যে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন, এটা মানুষ দেয়নি কো, আইন ব্যবস্থা দিয়েছে। তাহলে তানার নিজের বিধানসভায় তিনি জেসিবি দিয়ে ঘর ভেঙে দিয়েছে, মানুষের ইফতার করার, রমজান মাসে ইফতার করার মতন পরিস্থিতি রাখিনি কো। এক কথায় অসংখ্য মায়ের কান্না সেখানে আমরা শুনতে পেয়েছি, শত শত মানুষ ঘর ছাড়া হয়েছিল। আজকের তাদের মুখে এই ধরনের মন্তব্য কোনোদিন আমরা আশা করিনি কো। বাংলার মানুষ সেটা দেখছে। গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ সংগঠিত হয়ে একদিন তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। আর ধন্যবাদ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ পাবলিক বাংলার টেলিফোন লাইনে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ।